হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি শসার পাকোড়া বানাবো। শসা দিয়ে যে এত সুন্দর একটা পাকোড়া হয় ভাবাই কিন্তু যায় না। তো আপনারাও আমার মতো একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। শসার পাকোড়া বানানোর জন্য এখানে আমি 2টা শসা নিয়েছি। শসাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কেটে নেব। আপনারা চাইলে নাইফ দিয়েও কাটতে পারেন। এখানে আমি শসাগুলোকে একেবারে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা যদি নাইফ দিয়ে পাতলা করে এভাবে কাটতে পারেন তাহলে কেটে নিতে পারেন। আমি বটি দিয়ে কেটে নিয়েছি। আর আমি উপরে যে স্কিনটা থাকে এটা কিন্তু ফেলিনি, স্কিন সহই আমি কেটে নিয়েছি। তো এখানে আমি লবণ দিয়ে দেব। লবণটা এমনভাবে দিতে হবে যেন পরবর্তীতে আমাদের লবণটা না ব্যবহার করতে হয়। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। এতে লবণ দেওয়াতে হবে কি আমাদের শসাগুলো অনেক সফট হয়ে যাবে, আর শসা থেকে যে পানি বের হয় সে পানিটাও কিন্তু ছেড়ে দিবে। তো শসার সাথে লবণটাকে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, শসাগুলোকে আমি সাইড করে রাখবো। আর এখানে লাগছে আমার একটা ডিম। আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটাকে আমি ফেটিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পরে। এখানে শসাগুলোকে যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম এটা আমি চেপে নেব। হাত দিয়ে চাপলেই কিন্তু পানি বের হবে। তো আমি এখন হাত দিয়ে ভালোভাবে যেটা পানি বের হয়েছে, শসা থেকে যে পানি বের হয় সেটাকে আমি বের করে নেব। তো বন্ধুরা, এখানে আমি সব শসাগুলোকে চেপে পানিটা বের করে নিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। লাল মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ। এখানে আমি হাফ চামচ পরিমাণে চাট মশলা দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারেন। এখানে যে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও মেখে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আর আমি লবণ কোনো ব্যবহার করিনি। প্রথমে যে লবণটা ব্যবহার করেছিলাম সেই লবণ দিয়েই কিন্তু হয়ে যাবে। সেজন্যই কিন্তু লবণটা আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে। আর এই পাকোড়াগুলো খেতে এত মজা হয়ে থাকে, শসা দিয়ে যে এত সুন্দর পাকোড়া হয় ভাবাই যায় না। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। তো বন্ধুরা, পাকোড়াগুলো ভাজার জন্য গ্যাসের উপরে আমি তেল গরম বসিয়ে রেখেছি। তেল আমার গরম হয়ে গেছে। তো এখন আমি পাকোড়াগুলোকে ছেড়ে দেব। বিসমিল্লাহ। তো পাকোড়াগুলো দেওয়ার পরে যখনই এক পাশে সুন্দর একটা কালার আসবে তখনই আমি উল্টিয়ে দিব। পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে আর ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু আমরা একটা শসার পাকোড়া বানিয়ে নিলাম। এটা কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি। খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে আমার মতো বানিয়ে খাবেন। এটা খেতে কিন্তু খুবই মজার, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো শসা তো আমাদের ঘরেই থাকে, তো আমরা কিন্তু বিকালে নাস্তায় এরকম একটা পাকোড়া রাখতে পারি। তো শসা দিয়ে যে এত সুন্দর একটা পাকোড়া হয় ভাবাই কিন্তু যায় না। তো আপনারাও আমার মতো একবার হলেও ট্রাই করবেন। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন।
আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।